ঈদ মিলাদুন নবী, 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 ঈদ মিলাদুন নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা, আমরা সবাই মহব্বত সহকারে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা নূরাল্লাহ। কোনো এক বুজুর্গ ব্যক্তি একজন মানুষকে ইন্তেকালের পর স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। জিজ্ঞাসা করা হলো, কি কারণে? তিনি বললেন, আমি একজন মুহাদ্দিসের কাছে হাদিস শরীফ লিখতাম। একবার তিনি আল্লাহ পাকের শেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করলেন। আমিও উচ্চ স্বরে দরুদ শরীফ পাঠ করলাম। সেজন্য উপস্থিত লোকেরা তা শুনে তারাও দরুদ শরীফ পাঠ করলেন। এর বরকতে আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী ছেলে দর্শক শ্রোতা, শুরুতে আমরা আমাদের ছোট্ট বন্ধুদের সাথে, ছোট্ট গেস্টদের সাথে আমরা পরিচিত হয়ে নিব। আমরা শুরুতে, জি মামুনি, আপনার নাম বলেন। আমার নাম মারিয়াম বিনতে আব্দুল্লাহ। মাশাআল্লাহ, মারিয়াম বিনতে আব্দুল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আপনি বলেন আপনার নাম। আয়েশা বিনতে আফাত আফরা। আয়েশা বিনতে আফরা। এরপরে আমার নাম আনাবিয়া সিদ্দিক নুবাইরা। আনাবিয়া সিদ্দিক নুবাইরা। এরপরে আপনি বলেন। আমার নাম জান্নাতুল মারওয়া আফিয়া। আপনার নাম বলেন। আমার নাম জাহিন ইসলাম মাহিরা। জাহিন ইসলাম মারিয়া মামুনি। এরপরে আমার নাম হুমায়রা ইসলাম শায়রা। হোমায়রা ইসলাম শায়রা মামুনি, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ফুলকুড়িদের মিলাদ আনন্দ অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। রবিউল নূরের মাস, চারিদিকে আনন্দের হাওয়া বয়ে চলেছে, চারিদিকে খুশির ঝলক ছেয়ে গিয়েছে। অলি গলি, ঘর বাড়ি, দোকানপাট, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলোয় আলোয় ভরপুর হয়ে গিয়েছে। চারিদিকে আলোক সজ্জার এক বিশাল ফুলঝুরি দেখা যাচ্ছে। চারিদিকে অন্ধকার দূর হয়ে এর রবিউল নূরের আগমন যেন আলোর সেই বিকিরণ প্রতিটি গলিতে পৌঁছে দিয়েছে। কেনই বা হবে না? উভয় জাহানের রহমত আকায়েদু জাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর আগমনের ফলে পুরো সৃষ্টি জগতের প্রতিটি অণু পরমাণুকে বরকতে পরিপূর্ণ করেছে। বরং এই বিশ্বজগতের অস্তিত্বই হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের বরকতের কারণে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, শুধু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের পবিত্র সত্তার সম্মান করাই জরুরি নয়, বরং মুসলমানদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে সম্পর্কিত বরকতময় নিদর্শনগুলো সম্মান করা উচিত। কারণ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বরকতময় এবং পবিত্র সত্তাকে ভালোবাসতেন এবং তার সঙ্গে সম্পর্কিত জিনিসগুলোকেও ভালোবাসতেন, সম্মান করতেন।
আর ঈমানের জন্য গুরুত্বপূর্ণ মনে করতেন। 12 রবিউল আউয়ালের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামের জন্মের বরকতময় মাস আমাদের মাঝে উপস্থিত রয়েছে। এটি এমন এক মাস যা আসার সঙ্গে সঙ্গে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামের আশিকদের, প্রেমিকদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়। সেটা বৃদ্ধ হোক কিংবা যুবক কিংবা ছোট্ট ছোট্ট মাদানী মুন্না মুন্নিদের মধ্যে। তাই কবি বড়ই সুন্দর বলেছেন, তোমার আগমনের আনন্দে রবিউল আউয়ালের হাজারো ঈদ কুরবান, ইবলিস ছাড়া দুনিয়ার সবাই আনন্দ উদযাপন করেছে। সরকার কি আমদ, मरहबा आका की आमद, মারহাবা सरकार की आमद, মারহাবা सरवर की आमद, মারহাবা दिलदार की आमद। মারহাবা। নিঃসন্দেহে আকার আগমনেই চারিদিকে বরকত আর বরকতময় উঠেছে। হাই মিলাদের আনন্দে আলোকসজ্জা, আমরা আলোকসজ্জা করি, ঘর সাজাই, গলি সাজাই, আর সাথে সাথে বেশি বেশি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর দুরূদ শরীফ পাঠ করি, কোরআন পাকের তেলাওয়াত করি। কেননা আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাকের তেলাওয়াতকে অনেক পছন্দ করতেন। আমরা নামাজের পাবন্দি হয়ে যাই, কেননা নামাজ প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চোখের শীতলতা। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এছাড়াও আমাদের ঘর বাড়ি সাজাবো, গলি সাজাবো, পাশাপাশি মেহফিলের আয়োজন করব, ইলমে দ্বীনের আলোচনার আয়োজন করব, এবং যার যার সামর্থ্য অনুযায়ী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উদযাপন করব। এর পাশাপাশি আমরা সামনের দিকে এগিয়ে যাব। পরবর্তী সেগমেন্ট কালাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফুলকুরিদের মিলাদ আনন্দ অনুষ্ঠানে মিলাদুন নবীর আলোচনা হবে, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে, সাথে সানাখানিও হবে, নাতে মুস্তাফা আমরা শ্রবণ করব। জি ইনশাআল্লাহুল করিম, এখন আমরা নাত শ্রবণ করব। सल्लल्लाहु अलैहि हबीब सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। রসূল কিয়ামত মারহাবা, আকা কিয়ামত মারহাবা, তাহা কিয়ামত মারহাবা, सरवर कियामत मरहबा, हुजूर कियामत मरहबा, पूर्णूर कियामत मरहबा। मिलादुन नबी ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না। খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়বো না, খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়বো না। নবীর দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না। জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো
কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিশ্চয় নিঃসন্দেহে মিলাদুন নবী পালন করা আমরা কখনোই ছাড়ব না ইনশাআল্লাহুল করিম। কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী উদযাপন হতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই পর্বে আমরা চলে যাব নতুন সেগমেন্ট, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। হ্যাঁ আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা এবং আমাদের ছোট্ট বন্ধুরা, আল্লাহ পাক আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনেক অত্যাধিক শক্তি এবং ক্ষমতা দান করেছেন। পৃথিবীতে অনেক বড় বড় শক্তিশালী মানুষ এসেছেন এবং আজও অনেক শক্তিশালী মানুষ রয়েছেন, কিন্তু কারো এমন ক্ষমতা নাই যে আঙ্গুলের ইশারা করলে চাঁদ চলতে শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে এমন মুজিজার শক্তি দান করেছিলেন যে তিনি সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইশারায় চাঁদও চলা শুরু করত। আর সেটা কখনকার কথা? হাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আশিকান রাসূলগণ, আমরা শুনি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালে, ছোট্ট শিশুকালেই আঙ্গুলের ইশারায় চাঁদকে চালাতো। আর যৌবনে আল্লাহ পাক তাকে, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরো অনেক মুজিজা এবং বিশেষ শক্তি দান করেছিলেন। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু আঙ্গুলের ইশারায় শুধু চালিয়েছেন তা নয়, আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, যুদ্ধের ময়দানেও যখন লড়াই অত্যন্ত তীব্র হয়ে উঠত, তখন বড় বড় সাহসী বীর ভয়ে ভীত হয়ে পড়তেন। এমন সময় আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবার চেয়ে সামনে এগিয়ে গিয়ে শত্রুর মোকাবেলা করতেন। যুদ্ধ করতে করতে তিনি শত্রুদেরকে একেবারে কাছে চলে যেতেন। সবচেয়ে শক্তিশালী ছিলেন আমাদের আকা, সবচেয়ে সাহসীদের সাহসী ছিলেন আমাদের আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন সবচেয়ে সাহসী তাকে মনে করা হতো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থেকে শত্রুদের সঙ্গে যুদ্ধ করত। কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই সামনে থেকে যুদ্ধের নেতৃত্ব দিতেন। হুনাইনের যুদ্ধের দিন শুরুতে যখন মুশরিকরা মুসলমানদের ওপর প্রবল আক্রমণ করল, তখন অনেক মুসলমান যুদ্ধের ময়দান থেকে পিছিয়ে যেতে শুরু করলেন। কিন্তু ঠিক সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাকের শেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক পাও পিছিয়ে যাননি, বরং নিজের বাহনকে শত্রুদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য অনেক শক্তিশালী কুস্তিগীরের সঙ্গেও মোকাবেলা করেছিলেন। এক অনেক শক্তিশালী কুস্তিগীর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, আপনি যদি আমাকে কুস্তিতে হারাতে পারেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব। ওই ব্যক্তিটি এত শক্তিশালী ছিল যে সে যদি কোনো চামড়ার উপর বসতো, বলা হচ্ছে 10 জন শক্তিশালী কুস্তিগীরও ওই চামড়া তার নিচ থেকে সরাতে পারতো না। এমনকি এক সময় চামড়া ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যেত। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কুস্তির জন্য দাঁড়ালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং তার হাত ধরে তাকে মাটিতে পরাজিত করলেন।
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের এই নবুয়তি শক্তি দেখে সে বিস্মিত হয়ে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে খন্দকের যুদ্ধের সময় যখন পরীক্ষা অর্থাৎ খাল খনন করতে গিয়ে একটা বিশাল পাথর সামনে এসে গেল, অনেকে চেষ্টা করলো কিন্তু কেউ পাথরটিকে সরাতে পারলো না। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে এসে আরজ করলেন। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম 3 দিনের ক্ষুধার্ত ছিলেন এবং ক্ষুধার কারণে তিনি সাল্লাল্লাহু তাআলা ইসলামের পেটের মধ্যে 2টি পাথর বাঁধা ছিল। ওই শারীরিক ওই কন্ডিশনেও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মোবারক হাতে যখন কোদাল নিয়ে ওই পাথরের উপর আঘাত করা হলো, বলা হচ্ছে ওই পাথর মুহূর্তের মধ্যে বালির স্তূপে পরিণত হয়ে গেল। মাদানী ছিল দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত বেশি শক্তি এবং ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও অত্যন্ত বিনয়ের সঙ্গে জীবনযাপন করতেন। তিনি কখনো নিজের শক্তি নিয়ে অহংকার এবং গর্ব করতেন না, বরং মানুষের প্রতি দয়া করতেন, ক্ষমা করতেন, কোমলতা এবং উত্তম চরিত্রের শিক্ষা দিতেন। তিনি নিজের ব্যক্তিগত কারণে কখনো কারোর সাথে লড়াই করেননি। লড়াই করেছেন তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর কারো প্রতি দয়াও করেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তাই আমাদের প্রত্যেকটা কাজ হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এখন চলে যাব নেক্সট সেগমেন্টে, আর তা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন এই সেগমেন্টে আমরা আমাদের ছোট্ট ফুলকুরিদের কাছ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে শ্রবণ করব। প্রথমে কার কাছে যাব? প্রথমে আমরা মারিয়াম মামুনির কাছে যাব। কেমন? মারিয়াম মামুনি বলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের ভালোবাসতেন। মাশাআল্লাহ। এখন আমরা যাব আফরা মামুনির কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে পছন্দ করে। মাশাআল্লাহ। এখন আমরা আসব নুবাইরা মামুনির কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত করতে নিষেধ করেছে। মাশাআল্লাহ। আমাদের মারোয়া মামুনি, আপনি বলেন তো একটি গুণাবলী বলেন, এমন একটি বলেন যেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কথা বলতে নিষেধ করেছেন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এখন যাব আমরা মাহিরা মামুনির কাছে। বলেন, আপনিও একটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম নিষেধ করেছে এমন একটি কাজ বলেন তো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপচয় করতে মানা করেছেন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এখন আমরা যাব আমাদের শাইরা মামুনির কাছে। জি, আপনি বলেন তো একটি গুণাবলী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া করতে নিষেধ করেছেন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এখন আমরা চলে যাব নেক্সট সেগমেন্ট, আর তা হচ্ছে সিরাত কুইজ। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন ছোট্ট মামুনিদের কাছ থেকে, ছোট্ট ফুলকুরিদের কাছ থেকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের সিরাত সম্পর্কে কিছু কুইজ প্রশ্নোত্তর জেনে নিব। প্রথম প্রশ্ন উত্তর কে দিবে? আচ্ছা, প্রথমে আমরা চলে যাব কার কাছে যাব? শুরুতে মাহিরা মামুনির কাছে যাই প্রথমে। জি, মাহিরা মামুনি বলেন, খোলাফায়ে রাশিদিনের মধ্যে কে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের স্নেহ এবং সান্নিধ্যে লালিত পালিত হয়েছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার উত্তর সঠিক হয়েছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্যে এবং স্নেহে লালিত পালিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন উত্তর কে দিবে?
এখন আমরা নিব মারিয়াম মামুনির কাছ থেকে। উহুদ যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোন চাচা শাহাদাত লাভ করেছেন? হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। নেক্সট প্রশ্ন উত্তর কে দিবে? আমরা এখন আসব জান্নাতুল মারওয়া মামুনির কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত আম্মাজান, এর নাম আমিনা। এই নামের অর্থ কি? ইমানদার, নিরাপদ, আমানতদার। এই পর্বে এখন কে প্রশ্নের উত্তর দিবে? এই প্রশ্নের উত্তর দিবে নোবাইরা মামুনি। রেডি নোবাইরা মামুনি? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামের কোরআনিক দুটি নাম বলো। বশির ও নজির। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বশির অর্থাৎ সুসংবাদদাতা। আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলাম জান্নাতের সুসংবাদদাতা ছিলেন এবং নজির অর্থাৎ সতর্ককারী ছিলেন, অর্থাৎ জাহান্নামের ব্যাপারে সতর্ককারী ছিলেন। এই পর্বে কে দিবে প্রশ্নের উত্তর? এখন দিবে আফরা মামুনি। আফরা মামুনি বলেন তো, মক্কা শরীফে আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের কত বছর অতিবাহিত করেছেন? 53 বছর। হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। 53 বছর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মোবারক হায়াত অতিবাহিত করেছেন। এই পর্বে আমরা চলে যাব হুমায়রা মামুনির কাছে। নবুয়ত ঘোষণার পর কত বছর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে অবস্থান করেছেন? 13 বছর। মাশাআল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের জাহিরি নবুয়ত ঘোষণার পর 40 বছর বয়সে নবুয়ত ঘোষণা করা হয়। এরপর আরও 13 বছর মক্কা শরীফে মোবারক হায়াত অতিবাহিত করেন। এই পর্বে আমরা নতুন সেগমেন্টে চলে যাব, আর তা হচ্ছে ভালো কাজ খারাপ কাজ। আপনারা রেডি? রেডি। কারো অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করা কি কাজ? খারাপ কাজ। কারো অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করা খারাপ কাজ। খারাপ কাজ। মুসলমানকে সাহায্য করা কি কাজ? ভালো কাজ। মানুষকে গালি দেওয়া কি কাজ? খারাপ কাজ। অনর্থক কথা বলা কি কাজ? খারাপ কাজ। খারাপ কাজ। বন্ধুকে সাহায্য করা কি কাজ? ভালো কাজ। কাউকে নিয়ে হাসি তামাশা করা কি কাজ? খারাপ কাজ। বন্ধুর কাছ থেকে কলম ছিনিয়ে নেওয়া খারাপ কাজ। খারাপ কাজ। নিয়মিত পড়ালেখা করা ভালো কাজ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি। ফুলকুড়িদের মিলাদ আনন্দ অনুষ্ঠানে আমরা আগামী পর্বে ছোট্ট বন্ধুদের সাথে আরও মজার সেগমেন্ট নিয়ে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ঈদ মিলাদুন